ধনী লোকটির ছেলে হঠাৎ করে এক ছেলেকে ধাক্কা মেরে ফেলে। অবিশ্বাস্য ব্যাপার হলো, দুজন ছেলে দেখতে একেবারে হুবহু একরকম, কিন্তু ধাক্কা দিয়েই ধনী লোকটির ছেলে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই কোথা থেকে যেন একদল বডিগার্ড হাজির হয়। তারা ছেলেটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। ছেলেটি কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ করেই সবাই হাঁটু গেড়ে বসে তাকে বলে, ইয়াং মাস্টার। ছেলেটি এখনও প্রতিক্রিয়া দেওয়ার আগেই বডিগার্ডরা তাকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু সে দেখতে পায় যে গাড়িটা তাকে নিতে এসেছে সেটার চারপাশে ভয়ঙ্কর অশুভ শক্তি ঘিরে আছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, এই গাড়িটা এখনই বিস্ফোরণ হবে। বডিগার্ডরা ভাবে সে মজা করছে, কেউই তার কথা বিশ্বাস করে না। ছেলেটি বলে, আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। এরপর সে মন্ত্র পড়তে শুরু করে। একজন বডিগার্ডের দিকে আঙুল তুলে বলে, এই লোকটা খুব শিগগিরই নিঃস্বদয়ে যাবে। আরেকজনকে দেখিয়ে বলে, এই মানুষটা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে। সবাই এটাকে শিশুসুলভ তামাশা ভেবে উপেক্ষা করে। ঠিক সেই মুহূর্তে ব্রেক ফেল করা একটি ট্রাক ছুটে আসে এবং তাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ। একজন বডিগার্ডের মাথায় গুরুতর আঘাত লাগে, আরেকজনের মানিব্যাগ ও ফোন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ছেলেটি দৃশ্যটা দেখে হেসে ফেলে। এবার সবাই বিশ্বাস করতে বাধ্য হয় ছেলেটি যা বলেছিল সবই সত্যি। এরপর বডিগার্ডরা তাকে বাড়িতে নিয়ে যায়। ছেলেটির বাবা ভেবে নেয় এটাই তার নিজের ছেলে। তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন, কিন্তু ছেলেটি লক্ষ্য করে বাবার মাথার ওপরেও অশুভ শক্তি আছে। সে বাবাকে ম্যাসাজ দেওয়ার ভান করে চুপিসারে সেই অশুভ শক্তি দূর করে দেয়। এদিকে দাদার নজরে পড়ে ছেলেটির আচরণ অদ্ভুত রকম শিশুসুলভ। তিনি ছেলেটিকে কাছে ডাকেন, কিন্তু ছেলেটি দেখে দাদার শরীরে অশুভ শক্তি আরও ভয়ঙ্করভাবে জমে আছে। হঠাৎ করেই সে দাদার পিঠে লাফিয়ে ওঠে। বাবা অবাক হয়ে চিৎকার করে বলে, নামো, এখনই নামো। কিন্তু ছেলেটি দাদার বুকে জোরে জোরে ঘুষি মারতে থাকে, একবার, দুইবার, আরও জোরে। কিছুক্ষণের মধ্যেই দাদার শরীর থেকে সব অশুভ শক্তি মিলিয়ে যায়।